নমস্কার, আমি অ্যাস্ট্রোলজার আচার্য কৌশিক। সবাইকে শুভ নববর্ষের আন্তরিক প্রীতি শুভেচ্ছা অভিনন্দন এবং বড়দেরকে প্রণাম জানাই। আজকে 1431 বাংলা নতুন বছর শুরু হয়ে গেছে। তা এর আগে আমি বলেছি মেষ রাশি নিয়ে যে কেমন যেতে পারে 1431-এ মেষ রাশি বাংলা বছরে। আর আজকে যে রাশিটি নিয়ে আলোচনা করব সেটি হলো বৃষ রাশির কেমন যেতে চলেছে 1431 বাংলা বছর। তা প্রথমে শুরু করি বছরের শুরুতে যে দ্বাদশে রবি তুঙ্গস্থ অবস্থায় রয়েছে, মেষে রয়েছে তুঙ্গস্থ, সঙ্গে বৃহস্পতি রয়েছে। বৃহস্পতি আর রবির এই সংযোগে কিন্তু সম্মান প্রাপ্তি ভোট একটা একটা যোগ রয়েছে। যারা কাজ করছেন, এমন এমন কাজ করবেন যার জন্য কিন্তু আপনার সম্মান বাড়বে। আর ভালো যোগাযোগ কিন্তু, ভালো একটা যোগাযোগের যা গ্রহের পরিস্থিতি পাচ্ছি, ভালো কিন্তু কানেকশান, ভালো যোগাযোগ কিন্তু ঘটবে, যার মাধ্যমে অনেক প্রোগ্রেস করার, অনেক উন্নতির অনেক সুযোগ পাবে। আর আইনি কোনো সমস্যা যাদের আছে, যারা আইনি সমস্যায় অনেক দিন ধরে ভুগছেন, তাদের কিন্তু আইনি সমস্যা কিন্তু প্রবলেম কিন্তু সলভ হবে। এবার কিন্তু সলভ হওয়ার সম্ভাবনা রয়েছে, নিষ্পত্তি ঘটবে, যেটা যা গ্রহের অবস্থান যে রয়েছে। আর বিদেশে চাকরির সুযোগ আসবে, আর নতুন বাড়ি সম্পত্তি লাভ হওয়ার একটা সম্ভাবনা রয়েছে। হঠাৎ করেই অর্থ লাভ হওয়ার একটা যোগ রয়েছে। চোখ কান খোলা রাখবেন সবসময়ের জন্য। আর কর্মপ্রার্থীদের যারা নতুন কর্মের খোঁজ করছেন, তাদের জন্য কিন্তু খুব ভালো যোগ রয়েছে। তবে চেষ্টা কিন্তু বেশি করতে হবে, অধিক চেষ্টার ফলে কিন্তু কর্মলাভ হবে। আর শেষ পর্যন্ত একটা লড়াই করার মানসিকতা, এটা কিন্তু সাফল্য আনবে। এই জায়গাটা ধরে রাখবেন সারাটা বছর, এটা কিন্তু খুব ভালো কাজ করবে, একটা ভালো টনিকের কাজ করবে। এটা যে কোনো জায়গায় সাফল্য কিন্তু পাবেন এটার জন্য। আর বিদেশে চাকরি আর ব্যবসার সুযোগ আসবে, একাধিক উপায়ে আয় বাড়বে, ডিফারেন্ট টাইপস অফ সোর্সেস কিন্তু আসবে আপনার ইনকামের জন্য। আর যারা আইটি টেকনিক্যাল আর অটোমোবাইল সেক্টরে আছেন, তাদের জন্য খুব ভালো সুযোগ আসতে চলেছে। রাশিপতি শুক্র একাদশে মিনে তুঙ্গস্থ অবস্থায় রয়েছে, সঙ্গে রাহু রয়েছে। তার কাজে যারা ফ্যাশন, আর্ট, জুয়েলারি, মিডিয়া সেক্টরে আছেন, যারা মেডিসিনের নিয়ে কাজ করছেন, তাদের জন্য খুব ভালো সময়। তাদের ব্যবসার কিন্তু যারা ব্যবসার প্রসার ঘটবে, ব্যবসা খুব ভালো ফ্লারিশ করবে। আর এর সাথে সাথে ইনকাম রোজগারের জায়গাটাও কিন্তু খুব ভালো চলবে। যারা নেভিতে রয়েছেন, তাদের কিন্তু খুব ভালো সময় চলবে, অনেক প্রোগ্রেসের জায়গা থাকবে। আর একাদশে রাহু মিনে সঙ্গে রাশিপতি শুক্র রয়েছে। তার ডিফারেন্ট টাইপস অফ সোর্সেস কিন্তু আসবে ইনকামের, নানান রকম সোর্সেস কিন্তু পাবেন যেখান থেকে টাকা ইনকাম করা। আর সম্পত্তি, ফ্ল্যাট, গাড়ি এসব কেনার সুযোগ আসবে। ব্যয় বাড়বে, নানান দিকে কিন্তু ব্যয় হবে। যেরকম মাইন্ড রিক্রিয়েশনের জন্য, নিজেদের মাইন্ড রিক্রিয়েশনের জন্য ব্যয় হতে পারে, ভ্রমণ আনন্দ করার জন্য ব্যয় হতে পারে, নিজের শরীরের জন্য ব্যয় হতে পারে। শরীরের জায়গাটা একটু খেয়াল রাখবেন। যাদের ফ্যাটি লিভার টিভার ইত্যাদি আছে, কোলেস্ট্রলের সমস্যায় ভুগছেন, তাদের সেই জায়গাটা একটু খেয়াল রাখবেন, এখানে কিন্তু ব্যয় হতে পারে। আর বিদ্যার ক্ষেত্রে বলি, যারা রিসার্চ স্কলার, তাদের জন্য সময়টা খুব ভালো। যারা বিদেশে পড়াশোনা করতে চান, চেষ্টা করুন, সফল হবেন। যারা আইটি, এআইসি ইত্যাদি নিয়ে পড়ছেন, তাদের জন্য সময়টা খুবই ভালো। প্রাথমিক স্তরের যারা বিদ্যার্থী, 10 ক্লাস 10 যারা পড়ছেন, তাদের জন্য কিন্তু খুব একটা ভালো সময় না, তাদের পরিশ্রমটা একটু বেশি করতে হবে। কম্পিটিটিভ এক্সাম বা প্রতিযোগিতামূলক পরীক্ষা যারা দেওয়ার চিন্তা ভাবনা করছেন, সাফল্য পাবেন, এটা আশা করা যায়। সাকসেস পাবেন, এটা কিন্তু আশা করা যায়। যা গ্রহের অবস্থান দেখতে পাচ্ছি, তাদের কিন্তু সাকসেস দেখাচ্ছে। এটা কিন্তু বলতে হচ্ছে যে সাকসেস আসবে। আর বন্ধু সংসর্গ একটু মেলামেশা একটু বুঝে পড়বার চেষ্টা করুন, সতর্ক থাকুন, কিছু কিছু ক্ষেত্রে কিন্তু সমস্যা আসতে পারে। আর হ্যাঁ, শরীর নিয়ে বলতে গেলে পেট সংক্রান্ত সমস্যায় ভোগার সম্ভাবনা প্রবল। কিছু কিছু ক্ষেত্রে অপারেশনের যোগ রয়েছে, এই জায়গাটা একটু মাথায় রাখবেন। নার্ভের সমস্যা ভোগাবে। যারা কোলেস্ট্রল, যাদের ফ্যাটি লিভার এর সমস্যা আছে, তাদের তো আছে। আর নাহলে এই সমস্ত সমস্যা কিন্তু ক্রিয়েট হতে পারে। রাশিতে বৃহস্পতি আসছে, এগুলো কিন্তু মাথায় নিয়ে চলতে হবে। কোমর, হাঁটু এই সংক্রান্ত সমস্যায় ভুগতে হতে পারে। আর সন্তানজনিত সমস্যায় মানসিক চিন্তা থাকবে, একটা দুশ্চিন্তা থাকবে সন্তানের জন্য। এটা গেল হচ্ছে শারীরিক আর পারিবারিক স্থিতি। আর শুক্র, বুধ, শনিবার শুভবার, সাদা, সবুজ, নীল, আকাশি শুভ রং। এই গেল বিশ্বরাশির কেমন যেতে চলেছে 1431 বাংলা নতুন বছর। ধন্যবাদ, নমস্কার। এরপরে আবার পরের রাশি নিয়ে আসবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।